কাজ শুরু হবে খুব শীঘ্রই। আমাদের চতুর্দশ দেবতা বাড়ি আমাদের পুরাতনী আমাদের রাজরাজাদের নিদর্শন বহন করে এবং চতুর্দশ দেবতার বাড়িকে ঢেলে সাজানোর জন্য এডিবি থেকে প্রায় 12 কোটি টাকা সেখানে প্রদান করা হয়েছে। কাজ খুব শীঘ্রই সেখানে শুরু হবে। জিরানিয়া মহকুমার অ্যাসেন কলোনিতে সচিন্দ্রনগরে প্রকৃতির উপর গড়ে উঠবে আরেকটা অত্যাধুনিক পার্ক, যেখানে ওয়াটার ট্যুরিজম থেকে শুরু করে অ্যাডভেঞ্চার ট্যুরিজম, আমাদের ইকো ট্যুরিজম সমস্ত কিছুকে আমরা জুড়ে দিয়ে আগরতলার সন্নিকটে একটা উন্নত মানের টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে আত্মপ্রকাশ করাতে চাই এবং ভারত সরকারের সঙ্গে স্বদেশ দর্শন 1-এর সঙ্গে আমাদের সেটা কথা হয়েছে। খুব শীঘ্রই আমাদের এই যে প্রকল্পগুলো আমি বললাম জেলা ভিত্তিক আমরা টুরিস্ট সার্কিটের ঘোষণা করব এবং যে হোমস্টে পলিসি বা হোমস্টে ফ্যাসিলিটি আমরা চালু করেছি ত্রিপুরা রাজ্যে, আপনি নিশ্চয়ই জানলে খুশি হবেন এবং মাননীয় শ্রীমতী সদস্য আমাদের কল্যাণী রায় মহোদয় জানলে খুশি হবেন। আমি এই হাউসকে বলতে চাই যে ত্রিপুরা রাজ্যে হোমস্টে ফ্যাসিলিটি কোনোদিন ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে হোমস্টে ফ্যাসিলিটি আমরা চালু করেছি এবং বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে জম্পুইতে, নারিকেল কুঞ্জে, গন্ডাছড়াতে, ছবিমুড়াতে এই হোমস্টে ফ্যাসিলিটি গুলো আজকে অল্টারনেটিভ একটা লাইভলিহুড আর্নিং এর একটা ক্ষেত্র হয়েছে, বিশেষ করে উপজাতি অংশের মানুষের জন্য। এবং আমি একটা তথ্য দিতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী প্রমোফেস্টকে উদ্বোধন করতে গিয়ে গত ডিসেম্বর মাসের 4 তারিখে ডুম্বুরে হোমস্টে পলিসি সেখানে ফ্যাসিলিটি চালু করেছে। আমরা অফিসিয়ালি 9 জন হোমস্টে যারা তৈরি করেছে তাদেরকে সার্টিফিকেট দিয়েছি অফিসিয়ালি, 9টা হোমস্টে সেখানে চালু হয়েছে। তার বাইরে আরো 30-40টা হোমস্টের মতো তারা রয়েছে, তাদেরকে আমরা এখন প্রদান করিনি। আমি গত 3 দিন আগে 5 তারিখ পর্যন্ত একটা ডাটা এনেছি যে গত 4 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এই 1 মাসে এই যে হোমস্টে ফ্যাসিলিটি আমরা চালু করলাম তাতে করে কত রেভিনিউ জেনারেশন হয়েছে এবং তাদের কাছে কত অর্থ গেছে। ডাইরেক্টরেট থেকে আমাকে দেওয়া হলো যে গত 4 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী যে হোমস্টে চালু করে এসছেন এবং তার পাশাপাশি আমরা যে 9টা হোমস্টেকে সার্টিফিকেট প্রদান করেছি তাদের ইনকাম 1 মাসে 13 লক্ষ টাকা এবং এটা তারা হিসাব দিয়েছে। দপ্তর প্রথম যখন তাদের কাছে চাইলো হিসাব তারা দিতে চাইছে না, কিন্তু সহজ সরল মানুষ স্বাভাবিকভাবেই হয়তো ভয়ভীতি ছিল, কিন্তু যখন বলল দেখলো যে 13 লক্ষ টাকার উপর তাদের কাছে হোমস্টেতে ইনকাম এসছে এবং এতে করে আমরা দেখলাম যে পার হোমস্টেতে মান্থলি এভারেজ 1 লক্ষ টাকার উপর তাদের ইনকাম হচ্ছে। নারিকেল কুঞ্জের মতো একটা প্রত্যন্ত অঞ্চল, যেটাকে প্রত্যন্ত অঞ্চল বলে সেখানে নিগ্রহ, সেখানে আইসোলেটেড করে রাখা হয়েছিল, আজকে আমাদের সরকারের আমলে আজকে সেটাতে বিশ্বের বিভিন্ন রাজ্য থেকে, দেশ থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে টুরিজম আসছে। হাজার হাজার মানুষ প্রতিনিয়ত সেখানে উৎসবের মেজাজে সামিল হচ্ছে। 50টা বোট আমরা ক্রয় করেছি, আগামী 5-7 দিনের মধ্যে সেই বোটগুলো আমরা জলাশয়গুলোতে পাঠিয়ে দেব, অত্যাধুনিক বোট। আমরা 2টো গাড়ি, পুরো গাড়ি ছিল না, ট্রাভেলার বাস ট্যুরিজম ডিপার্টমেন্ট বিগত 25 বছরে 58 লক্ষ টাকা খরচ করে আমরা 2টো ট্রাভেলার অত্যাধুনিক বাস আমরা এনেছি টুরিস্টদের উদ্দেশ্যে সেখানে উৎসর্গ করার। খুব এনকারেজিং যে বিষয়, যে হোমস্টের কথা আমি বলেছি, জম্পুইতে প্রমোফেস্ট উৎসবের সময় আমরা যখন গেলাম তখন এয়ারফোর্সের এক রিটায়ার্ড ব্যক্তি, উনি রিটায়ারমেন্টে যা টাকা পেয়েছেন সেই টাকা এনে 4টে হোমস্টে লকার চালু করেছে। নাম কি দিয়েছেন? সুকুই, রাফেল, জাগুয়ার, মিরাজ। ভারতবর্ষের এয়ারফোর্সে যে বিখ্যাত ফাইটার জেটগুলো তাদের নামে ওই এয়ারফোর্সের রিটায়ার্ড ব্যক্তি সেই হোমস্টে গুলোকে ডেডিকেট করেছে। তো এভাবে ত্রিপুরা ট্যুরিজমের যে হোমস্টে পলিসি আমরা আগামী দিনে আমাদের যে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট রয়েছে আগরতলাতে, সেই হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে তাদেরকে এনে হোমস্টে ওনারদেরকে আমরা ট্রেনিং করাবো, হসপিটালিটি কিভাবে করতে হবে আমরা শিখাবো এবং যাতে করে ওই হোমস্টে ফ্যাসিলিটি গুলোতে একটা অত্যাধুনিক হোটেলের ফ্যাসিলিটি আমরা প্রদান করতে পারি, সেই দিশায় আমরা দপ্তর আমরা কাজ করছি আগামী দিনগুলো। পরিকাঠামোগত যে বিষয়গুলো আমি বললাম, 1.5 থেকে 2 বছর সময় লাগবে এবং আমি মাননীয় সদস্য সহ, মাননীয় মুখ্যমন্ত্রী সহ এই হাউসের প্রতিটি সদস্যকে আশ্বস্ত করতে চাই, আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে ত্রিপুরা ট্যুরিজম বিশ্বের মধ্যে নতুন মানচিত্রে
মাথা তুলে দাঁড়াবে এবং ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম হবে আগামী দিনে। আমাদের সরকারি শুধু চাকরি নয়, ট্যুরিজমের মাধ্যমে, যেটা আমি হোমস্টে উদাহরণ দিয়ে বললাম, সেই ভাবে ট্যুরিজমের মাধ্যমে একটা লাইভলিহুডের আমরা ব্যবস্থা করতে পারবো রাজ্যের যুবক যুবতীদের ক্ষেত্রে। আমি এই হাউসকে সেটা আশ্বস্ত করতে চাই এবং আরো অসংখ্য স্টেপ আমাদের নেওয়া হয়েছে ছোট বড় দিক থেকে, যেগুলো আগামী দিনে আপনারা জানবেন এবং ট্যুরিজম ত্রিপুরা রাজ্যে আগামী দিনে সেন্টার স্টেজ অফ অল অ্যাটেনশন কি করে করা যায় সেই বিষয়ে দপ্তর কাজ করছে। ধন্যবাদ। না যিনি এনেছেন আমি করছেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্যের মাননীয় পর্যটন মন্ত্রী, যিনি রাজ্যের যুবকদের অনুপ্রেরণা, তাকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এতটা পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করছেন এবং মাননীয় মন্ত্রী যেখানে এতটা অভিজ্ঞতা সম্পন্ন, এই যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে ন্যাচারাল ট্যুরিজম, স্পিরিচুয়াল ট্যুরিজম, এই সবগুলিকে নিয়ে আজকে যেখানে বিশ্বের দরবারে পৌঁছে গেছেন আমাদের ত্রিপুরার পর্যটন, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মাননীয় পর্যটন মন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ আমি বিধানসভা থেকে আমি জানাচ্ছি এবং রাজ্যের মানুষের অবগতির জন্য জানাচ্ছি আমাদের রাজ্য সরকারের উদ্যোগকে যেন আমরা সবাই সর্বাত্মকভাবে সাফল্যমণ্ডিত করতে পারি। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, আমি মাননীয় মন্ত্রী পর্যটন মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ দিতে চাই। তবে এর সঙ্গে আমি ছোট্ট একটা বিষয় ওনার নজরে আনতে চাচ্ছি। সদর দেবতার যে মন্দিরটা, এটা রাজন্য বিজড়িত একটা মন্দির। রাজ আমল থেকে এখানে পূজা পার্বণ হচ্ছে। তবে ইদানিং সেখান থেকে একটা খবর পাইছে, একজন আমাদের জনজাতির অংশের লোক আমাকে এসে বললেন যে এমএলএ হসপিটালে স্যার, ওই চোদ্দ দেবতার মন্দিরের পাশে হাসপাতাল গড়ে উঠছে। যদি হাসপাতালটা যদি গড়ে উঠে তাহলে ওই মন্দির যে সৌন্দর্যতা সেটা নষ্ট হইতে পারে। বিষয়টা ওনার দৃষ্টি আমি আকর্ষণ করছি, যাতে না হয় এই বিষয়টা উনি যেন দেখেন। থ্যাংক ইউ স্যার। মাননীয় স্পিকার স্যার, মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের রাজ্যের পর্যটন সম্পর্কে আলোচনা করেছেন। আমি এটা স্বীকার করি যে উনি এই দপ্তরের দায়িত্ব পাওয়ার পর এটার প্রতি নজর দিয়েছেন, তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিশেষ উদ্যোগ তিনি গ্রহণ করেছেন। কিন্তু ওনার একটা কথা আমি মেনে নিতে পারিনি, সেটা হচ্ছে যে 25 বছরে এই উন্নয়নগুলো কিছু সেখানের মধ্যে পর্যটনের হয়নি। এটা লক্ষ্য করবেন যে আপনি যেগুলোকে এখন একটু সাজিয়ে তোলার চেষ্টা করেছেন বা সফলতার কথা আপনি বলছেন, সেই জম্বুই, তৃষ্ণা, নির্মহল, মাতারবাড়ি, ছবিমোড়া, নারকেলকুঞ্জ, ঊনকোটি, রাজবাড়ির সামনে চৌদ্দদত্তাবাড়ি, তারপরে সিপাহীজলা, ভারত বাংলা মৈত্রী উদ্যান, উদয়পুর টাপানিয়া, সাবরুম, কলাছড়া, এই সবগুলো কিন্তু বামফ্রন্ট সরকারের সময়ে তা তৈরি হয়েছে। হ্যাঁ, তার সবগুলোকে পূর্ণতা হয়তো তখন। ঠিক আছে, আপনি ওদিকে মন দেবেন না, আপনি এদিকে দেখুন, আপনি ওদিকে না কথা বলুন, আপনি যা বলার বলুন না। আমি তো মন্ত্রী মহোদয় যখন বলছিলেন আমি কিন্তু ডিস্টার্ব করিনি ওনাকে। আপনি বলুন না, আপনি বলুন। এই জিনিসগুলো বামফ্রন্ট সরকারের সময় সেখানের মধ্যে হয়েছে, কিন্তু এই মন্ত্রী উনি সুকান্ত বাবু যেটা বলেছেন যে এগুলোকে আরো সাজিয়ে তোলার জন্য তার উদ্যোগ সেখানের মধ্যে ছিল, এটা ঠিক আছে। কিন্তু বামফ্রন্টের 25 বছরের মধ্যে দাঁড়িয়েই এই জায়গাগুলোর ডেভেলপমেন্ট, এই জায়গাগুলোকে পর্যটনকে আকৃষ্ট করার জন্য বামফ্রন্ট সরকারের সময় কিন্তু করেছে। ওকে 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 ঠিক আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বলুন। দুই হচ্ছে মাতার বাড়িতে একটা রোপওয়ের কথা বলেছিলেন মাননীয় মন্ত্রী মহোদয় ওনার আলোচনায়, এর আগে বিধানসভাতে তিনি বলেছিলেন এই রোপওয়েটা কি পর্যায়ে আছে, এই জিনিসটা একটু ব্যাখ্যা করা সেখানের মধ্যে দরকার আছে। দুই হচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয় কোটি কোটি টাকা আসছে বলছেন, কিন্তু আমরাও কিন্তু পর্যটন কেন্দ্রগুলোতে যাচ্ছি, কিন্তু সবকটা নারকেলগঞ্জের মতো হয়ে উঠছে তা না। কাজে সেই জায়গাতে আমার মনে হয় আর একটু নজরদারি দেওয়া দরকার, যে টাকাটা প্রকৃতভাবে ইউটিলাইজ হচ্ছে কিনা এই জিনিসটা সেখানের মধ্যে দেখা দরকার। ঠিক আছে। সম্প্রতি নারকেলকুঞ্জে
যেভাবে নৌকাডুবি হচ্ছে এটা কিন্তু একটা আতঙ্ক তৈরি করছে পর্যটকদের ক্ষেত্রে। এই জায়গাটাতে একটু নজরদারি দেওয়া, কেন ঘন ঘন নৌকাডুবিটা হচ্ছে, ঠিক আছে, এই বিষয়টা বড় বড় পর্যটন ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, নৌকাডুবি বলুন, আপনি বলুন, আমি একবারই দিচ্ছি, বলুন। এডিবি থেকে যে লোন নেওয়া হয়েছে সেই লোনগুলি টার্মস এন্ড কন্ডিশন এন্ড হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন পয়েন্ট আচ্ছা, বুঝছি। অফ দিস ইনভেস্টমেন্ট? আরে ঠিক আছে তো, ওকে। মাননীয় মন্ত্রী মহোদয়, লাস্ট কোশ্চেন। আমার হাত পা বাঁধা, মাননীয় মন্ত্রী মহোদয়, আমার হাত পা বাঁধা, তবু বলতে হচ্ছে, ধর্মনগরের ক্ষেত্রে আপনাকে বারবার বলেছি, মুখ্যমন্ত্রী মহোদয়কে বলছি, কালীবাড়ির দিকে নজর দেবেন। এটা কিন্তু ঐতিহ্যপূর্ণ কালীবাড়ি, খোঁজখবর কম হয় বলে মাতার বাড়ি আজকে ইয়ে হয়ে গেছে। পাশাপাশি সজাগনগরও বলা উচিত ছিল, পাশাপাশি ধর্মনগরের ট্যুরিজমের ক্ষেত্রে আপনাকে স্পট দেখিয়েছিলাম, প্রাঞ্জিত বাবুকে দেখেছিলাম, টিঙ্কু বাবুকে দেখেছিলাম। বারবার আপনাকে বলছি, যখনই পাই এটার দিকে নজর দেবেন, ধর্মনগরের এই ট্যুরিজম স্পটের দিকে। সজাগনগরে বলা উচিত ছিল। বলুন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দীপঙ্কর সেন মহোদয় যে কথাটা বললেন যে তাদের সরকারের আমলে সমস্ত কিছু তৈরি হয়েছে, ইতিহাস বা রেকর্ড তো সে কথা বলে না, বা রাজ্যের মানুষও সে কথা বলে না। আমি প্রশ্ন রাখছি আপনার কাছে। আমি গত কয়েকদিন আগে একটা প্রেস মিটেও বলেছিলাম, আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কটূক্তি করে ট্যুরিজম দপ্তরকে একটা কথা বলেছিল। প্রতিবাদ করে আমি সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম, আপনাদের সময়ে ট্যুরিস্টদের ফুটফল কত ছিল, আমাদের সময়ে ফুটফল কত এসছে। আপনাদের সময়ে ট্যুরিজমের ইনকাম কত ছিল, আমাদের সময়ে কত ট্যুরিজমের ইনকাম এসছে, ডাবল থেকেও বেশি আমাদের সময়। ট্যুরিস্ট ফুটফল আপনাদের সময় থেকে ডাবল থেকেও বেশি আমাদের সময়। কারণ বিগত দিনে মানুষ এসে কোনো সার্ভিস পায়নি, পাশাপাশি ট্যুরিজম ডিপার্টমেন্ট তার যে এমপ্লয়িজের সংখ্যা, আপনি বলছেন যে পর্যটন ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোতে একটু নজর দেওয়ার মতো। আপনাদের সময়ের আমলে ট্যুরিজম দপ্তরের সদস্য সংখ্যা কত ছিল, ম্যান পাওয়ারের সংখ্যা কত ছিল, বা বর্তমানেও যেটা আমাদের রয়েছে। গত কয়েকদিন আগে মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো, প্রায় 52 জন সেখানে নতুন করে রিক্রুট করার জন্য আমাদেরকে ফিনান্স থেকে অনুমোদন দিয়েছে, প্রসেস চলছে। এটা তো একটা ক্লাবেরও মেম্বারের থেকে বেশি থাকে ট্যুরিজম দপ্তরের যে সদস্য সংখ্যা ছিল, আমাদের ম্যান পাওয়ার ছিল। তো স্বাভাবিকভাবেই সেটা দিয়ে সম্ভবপর হয়ে ওঠেনি। আর ইনফ্রাস্ট্রাকচার রাতারাতি তৈরি হয় না দীপঙ্কর বাবু, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে সময়ের প্রয়োজন। যে নৌকাডুবির কথা আপনি বলছেন, নিশ্চয়ই আপনি খবরের কাগজে পড়েছেন। প্রথম যে নৌকাডুবির ঘটনা, সেটা সরকারি কোনো দোষে হয়েছে। গত পরশুদিনের যে নৌকাডুবির ঘটনা, সরকারের ডিপার্টমেন্টের কোনো দোষে হয়েছে। সংবাদপত্রে পড়েছেন, আমি সেটা ব্যাখ্যা করতে চাই না দ্বিতীয়বার। প্রতিটা নৌকায় যারা প্রাইভেট নৌকা চালায় সেটা অন্য জিনিস, এটা লাইভলিহুডের একটা সোর্স সেখানকার উপজাতি যুব সমাজে। কিন্তু আমাদের সরকারি তরফে যে বোটগুলো দেওয়া হয়, প্রতিটা বোটে লাইফ জ্যাকেট দেওয়া হয় এবং ইট ইজ ম্যান্ডেটরি। আমরা যে 50টা বোট প্রকিউর করেছি, এই 50টা বোটে প্রতিটা বোটে লাইফ জ্যাকেট দেওয়া হবে এবং যারা নৌকা চালায় তাদেরকে ট্রেনিং দেওয়া হয় ডিপার্টমেন্টাল ক্ষেত্রে। কিন্তু এত বড় জলাশয় সেখানে ডিপার্টমেন্ট থেকে প্রতি বোটের পেছনে ড্রাইভার দেওয়া সম্ভব নয়। তাই প্রাইভেট সেক্টর সোসাইটি করে, সোসাইটির আন্ডারে ওইখানকার লোকাল যুবকদেরকে সেখানে মোটিভেশন দেওয়া হচ্ছে, যাতে নিজস্ব আর্নিং তারা নিজেরা করতে পারে। কারণ আমরাই বলি ট্যুরিজম হচ্ছে অল্টারনেটিভ, সেখানে লাইভলিহুড আর্ন করার সেখানে সোর্স। তো আপনি যেটা বললেন সেটা অসত্য বলেছেন, ভুল বলেছেন যে আপনাদের সময় সেগুলো তৈরি হয়েছে, এটা ঠিক নয়। আজকে ঊনকোটি আপনি যান, দীপঙ্কর বাবু আমি বলছি, আপনি বলবেন আপনি ঊনকোটি যান, ঊনকোটি গিয়ে রাত্রি যাপন করার জায়গা নেই। আমাদের সরকার, আমাদের এই গভর্নমেন্ট আসার পর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এডিবির টাকা নিয়ে 70 কোটি টাকা সেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে, সেখানে তৈরি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আপনাদের শ্যামল বাবু যিনি বিধায়ক সোনামুড়া কেন্দ্র থেকে আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে চিত্তছড়া যে জায়গাটা রয়েছে সেটা আপনি একটু দেখুন, আপনাদের সময় কেন করতে পারলেন না। আমি নিজে গিয়ে সেখানে ভিজিট করে এসেছি এবং ফরেস্ট ডিপার্টমেন্টের মন্ত্রীকে নিয়ে আমরা মিটিং করেছি কিভাবে ফরেস্ট ল্যান্ডকে আমাদের সঙ্গে জয়েন্টলি আমরা করতে পারি, সেটা রেভিনিউ শেয়ারিং এর মাধ্যমে। ওই ইনিশিয়েটিভ আপনাদের সময় নেওয়া ছিল না, এখন আপনারা আমাদেরকে বলছেন। যা হয়েছে আমি তো বললাম, টুরিস্ট ফুটফল, আমাদের রেভিনিউ জেনারেশন,
পাবলিসিটি আজকে বিশ্বের দরবারে, কেন আপনারা কোন একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করতে পারলেন না? Okay, আমরা ঠিক আছে। সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ ঠিক আছে, করেছি। হয়েছে। আজকে কলকাতা বলুন, দিল্লি বলুন, গুয়াহাটি বলুন, প্রতিটি এয়ারপোর্টে ত্রিপুরা ট্যুরিজমের অ্যাডভার্টাইজমেন্ট চলছে, পাবলিসিটি চলছে। আপনি অস্বীকার করবেন না, কিন্তু আপনি সরকারকে ক্রেডিটও দিতে চাইবেন না, সেটা তো ঠিক নয়। আপনারা বলছেন যে সবকিছু আপনাদের সময় হয়েছে, সমস্ত ক্রেডিট আপনাদের, ওকে ওকে, ঠিক আছে। সে জিনিসগুলো মিসলিড করবে না। মানুষ জানে, মানুষ দেখেছে, মানুষ ওপেনলি বলাবলি করছে, মানুষ ওপেনলি বলাবলি করছে সে বিষয় নিয়ে। Okay. আপনাদের কোনো আন্তরিকতা ছিল না। আপনাদের ধারণা ছিল ট্যুরিজম যদি প্রচার পায়, প্রসার পায়, বাইরে থেকে লোক আসবে, মানুষ প্রগ্রেসিভ মেন্টালিটির হয়ে যাবে, মানুষ প্রগ্রেসিভ মেন্টালিটির হয়ে যাবে। আপনাদের সেই চিন্তা ভাবনা ছিল, আপনারা সেই চিন্তা ভাবনা থেকে এখনো বেরিয়ে আসতে পারেননি, তাই আপনারা সেই জিনিসগুলো বিরোধিতা করছেন। সুশান্ত বাবু, ওকে 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 ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনি একটা কথা বলেছিলেন, যদি আপনার স্মৃতিশক্তি কল্যাণের স্মৃতিশক্তি যদি এখন আপনি জাগাতে পারেন, কি বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মহোদয়? আপনাদের জানা উচিত ট্যুরিজম সম্পর্কে আপনি কি বলেছিলেন? যদি আপনি মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা প্রমো ফেস্ট করেছি। Fest মানে প্রমোশন একদিকে activity। আর ট্যুরিজম ফেস্টিভ্যাল থাকবে না, উৎসাহ থাকবে না, উন্মাদনা থাকবে না, সেটা তো হতে পারে। তাই আমরা সেক্রেটারি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে নারিকেল কুঞ্জ থেকে ডিসেম্বর মাসের 4 তারিখে আমরা সেটা সূচনা করলাম। অন রেকর্ড আমি বলছি, পবিত্র বিধানসভায় ডিএম ধলাই ছিলেন, ডাইরেক্টর ট্যুরিজম আমার ছিলেন, রাত্র 3টা পর্যন্ত মানুষ উৎসাহ উদ্দীপনা করেছে। মাননীয় বিধায়িকা নন্দিতা রিয়াং মহোদয় এখানে আছেন, উনিও সেখানে ছিলেন, এবং উনি আমাকে 3 দিন বাদে এসে ধন্যবাদ জানিয়ে বলেছেন যে স্যার, আই থ্যাংক ইউ ভেরি মাচ, আই কংগ্রেচুলেট ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু রিউনাইট দ্য পিপল ওভার দেয়ার। আপনার